بك من همذات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم سورة الأنبياء سورة طه 21 नंबर सूरा सूरतुल अंबिया। इक़्तरब लिन्नास हिसाबुहुम वहुम फी गफलतिन मोरिदून। কাছেই চলে এসেছে মানুষের হিসেবের সময়টা, অথচ তারা আছে এখনো উদাসীনতায় এবং মুখ ফেরানো। মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। খুব সতর্কতার সাথে যদি আমরা দেখি তাহলে দেখব ইक़তারাবা লিন্নাস একেবারে কাছেই চলে এসেছে, বা বলা যেতে পারে অতি নিকটে মানুষের হিসাবুহুম, মানুষের জন্য তাদের যে হিসেবের ব্যাপারটা। তাহলে মানুষের হিসেব হবে তাদের কাজকর্মের, এই জীবনে কি কি করেছে সেই হিসেবের সময়টা একেবারে কাছে চলে এসেছে, অথচ তারা এখনো উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে এই হিসেবের সময়টা থেকে। আমাদের যে একদিন হিসেব দিতে হবে এই ব্যাপারটার ব্যাপারে আমাদের কোনো কৌতূহল, কোনো আগ্রহ, কোনো সতর্কতা, কোনো সচেতনতা নেই। মা ইয়াতিহিম মিন যিকরিন, গোটা মানবতার ইতিহাস এখানে আসেনি তাদের কাছে কোনো পাঠ্য মিন রাব্বিহিম, একেবারে সেই নূহ আলাইহিস সালাম বা আদম সন্তানদের থেকে নিয়ে এই পর্যন্ত বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আসেনি তাদের কাছে কোনো পাঠ্য মিন রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছ থেকে, মুহদাসিন, নতুন। তো নতুন বলবো কি, বরং বলবো যে স্পষ্ট, ইল্লা ইস্তামাউহু, হয়েছে তাদের ক্ষেত্রে এটাই যে তারা খুব মনোযোগ দিয়ে শুনেছে, ওয়াহুম ইয়ালাবুন, কিন্তু তারপরে জীবন নিয়েই তারা খেলেছে। মানে জীবনটার এখানে লাইবুন ওয়া লাহবুন, যেটা আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, এই পৃথিবীর জীবনটা একটা খেলা এবং কিছুক্ষণের বিনোদন ছাড়া কিছুই নয়। সেই লাভ লাহিয়াতান কুলুবুহুম, মানে মশগুল এদের অন্তর, বা ডুবে আছে এদের অন্তর। ওয়া আসাররুন নাজওয়া, এবং গোপন করে এদের পরামর্শ। আল্লাযীনা যালামু, যারা সর্বনাশ করেছে নিজেদের। হাল হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, হতে পারে কি এই লোকটা বা আর কেউ তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া। আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, এখন তোমরা কি আসবে, তোমরা কি নিজেদেরকে আনবে জাদুতে যেখানে তোমরা তা দেখতে পাচ্ছ। আসুন, লাহিয়াতান কুলুবুহুম, এবার আসলো মক্কার প্রত্যক্ষ প্রেক্ষিতে কথাটা লাগিয়ে দিতে হবে। এদের অন্তর, উপস্থিত প্রেক্ষিতে মানে মক্কার লোকদের প্রেক্ষিতে বলা হচ্ছে যে এদের অন্তর একেবারে মানে মশগুল হয়ে আছে বা অন্য কোথাও মানে ডুবে আছে। ওয়া আসাররুন নাজওয়া, ভাগ ভাগ করা কয়েকটা কথা, এবং এরা গোপনে গোপনে পরামর্শ করে। একদিক দিয়ে শোনে, এবং আগের আয়াতে কি দেখেছি যে ইস্তামিউহু ওয়া হুম ইয়ালাবুন,
খুব মনোযোগ দিয়ে শোনে, কিন্তু তারা তাদের জীবনের খেলাই তারা মানে মেতে থাকে। লাহিয়াতান কুলুবুহুম, তার মধ্যেই যুক্ত হবে আগের আয়াতের শেষাংশের সঙ্গে, তাদের অন্তর এর মধ্যেই ডুবে আছে। ওয়া আসারুন নাজওয়া, এবং গোপন গোপন পরামর্শ করে আল্লাযীনা যালামু, যারা সর্বনাশ করে তাদের নিজেদের, যারা সর্বনাশ করেছে তাদের নিজেদের। অর্থাৎ এই আহ্বান বা এই হিসেবের ব্যাপারটা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তারা এই ব্যাপারটা তাদের গ্রাহ্যে নিচ্ছে না। তো যদি কেউ এই ব্যাপারটা তার গ্রাহ্যে না নেয়, যদি তাকে সে শুনলো, সে বুঝলো, তারপরেও যদি সে এই ব্যাপারে একটুখানি সতর্কতা অবলম্বন না করে, তাহলে সে ব্যাপারটাকে পাত্তা দিচ্ছে না। তো যারা পাত্তা না দেয় তার মানে কি, তাদের অন্তর তাতেই মশগুল, যা নিয়ে তারা এখন ব্যস্ত। ওয়া আসাররুন নাজওয়া, কিন্তু এই ব্যাপারটাই হলো মূল একটা সূত্র, কিন্তু গোপনে গোপনে পরামর্শ করে নিজেদের মধ্যে আল্লাযীনা যালামু, যারা এই কথা মেনে নেয় না বা নিচ্ছে না। হাল হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, এই যে মোহাম্মদ যা কিছু বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নাম নেই কিন্তু প্রেক্ষিত প্রকাশ করে তাই, যে এই যে হতে পারে কি একজন মানুষ ছাড়া আর কিছু? ভাবো তো একটু ভাই, তোমাদেরই মতো একজন মানুষ, দেখতে শুনতে সব দিক থেকে জন্ম হয়েছে আমাদের মক্কায়, এখানেই বড় হয়েছে, লালিত পালিত হয়েছে, হঠাৎ করে নতুন কথা বলতে শুরু করেছে। একটু খেয়াল করো তো, তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু কিসে? আফাতাতুন সেহরা, এখন তোমরা কি এসে যাবে? এখন তাতুন, এখন তোমরা কি আনবে জাদু? এখন জাদু মানে কি? প্রতারণা। আমরা কি বলেছি? জাদুর সমুদয় অভিব্যক্তি প্রতারণা, ধোঁকা দেওয়া, যা সত্য নয় তা দেখানো। ওয়া আনতুম তুবসিরুন, তোমরা কি আসবে এই প্রতারণার মধ্যে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ? তাহলে প্রতারণা কি? এই লোকটি যা বলছে সেইটা প্রতারণা, আর ব্যক্তিগতভাবে সে আমাদেরই মতো একজন মানুষ। কি বলছে? বলছে হিসেবের সময়টা একেবারে নাকের কাছে, কিন্তু মানুষ এ ব্যাপারে তার কোনো খেয়াল নেই, সে আদৌ এটাকে গ্রাহ্যই করছে না। ক্বালা রাব্বি ইয়ালামু আল কাউলু ফিস সামাই ওয়াল আরদি, সে বলেছে যে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, তিনি জানেন যত কথা ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়াহুয়াস সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। বাল ক্বালু আদগাসু আহলাম, আর এরা বলে এই সব উদ্ভট স্বপ্ন বোধহয় দেখে, আর নাহলে এই কথাগুলো কোত্থেকে বলে। তার মানে যেহেতু যারা মূর্তি পূজা করে তারা তাদের পূজনীয়কে, তাদের ইলাহকে, তাদের মান্যকে তারা দেখে সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে। প্রমাণটা আমরা নিয়ে নেই, যেমন আমাদের দেশেই আছে যারা মূর্তি পূজা করে হিন্দুরা, এরা দেখুন বিদ্যার জন্য সরস্বতী, ধনের জন্য লক্ষ্মী, শক্তির জন্য কালী, এইভাবে ভাগ ভাগ করা আছে অসংখ্য দেবদেবী তাদের। লাত মানাত উজ্জার পূজারী মক্কার লোকদেরও এরকম আল্লাহর শক্তি সামর্থ্য সম্পর্কে যে অংশীদারিত্বের যে ব্যাপারটা, সেইটা সামনে রেখে দিন। এখন এর মোকাবেলায় এই কথাটাকে সামনে আনুন যে সে যে বলে যে আমার প্রতিপালক জানেন যত কথা ওই আকাশে হয় এই পৃথিবীতে হয়। সম্ভব কি এটা বলো তো? গোপন পরামর্শে আলাপ হচ্ছে, এটা কি সম্ভব কিছুতেই? যে এমন এক অস্তিত্ব যে সব শোনে ওই আকাশে, এখানে পৃথিবীতে যা কিছু হয়। আবার বলে ওয়াহুয়াস সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, সব জানেন। বাল ক্বালু আদগাসু আহলাম, আবার তাদের এই মিটিংয়ের মধ্যে বরং আসলে যা বলে ও উদ্ভট স্বপ্ন দেখে, অগোছালো স্বপ্ন দেখে। বাল ইফতারাহু, কেউ কেউ বলছে আবার আসলে ওগুলো সব বানিয়ে বানিয়ে বলে। বাল হুয়া শায়রুন,
আবার একজন বলছে যে না, আসলে ও একজন কবি। কবিদের অবস্থা দেখো না, বলতেই থাকে বলতেই থাকে। ফালিয়াতিনা বিআয়াতিন, আচ্ছা বেশ, আমরা এখন কি করব? ওকে বলবো যে বেশ এনে দেখাও আমাদেরকে কোনো নিদর্শন, কামা উরসিলাল আউয়ালুন, যেইভাবে তোমার মুখে শোনা আগের নবীদের রাসূলদেরকে যেভাবে পাঠানো হয়েছে এবং তাদেরকে যেভাবে অলৌকিক নিদর্শন দেখানো হয়েছে, তুমিও যদি সেই রকম তোমার সৃষ্টিকর্তার বার্তাবাহক হয়ে থাকো, তাহলে তুমিও আমাদেরকে এরকম একটা কিছু এনে দেখাও। মা আমানাত কাবলাহুম মিন কারিয়াতিন আহলাকনাহা। এবার আল্লাহ বলছেন, বিশ্বাস আনেনি এদের আগে কোনো জনপদ যেটাকে আমরা ধ্বংস করেছি। আফাহুম ইউমিনুন, এখন তোমাকে যে ওরা বলল যে কিছু একটা অলৌকিক দেখাও, আমরা বিশ্বাস আনবো, এই অলৌকিকত্ব দেখিয়ে তো আমি এর আগে কোনো জনপদ, যত জনপদ আমি ধ্বংস করেছি, অলৌকিক কিছু দেখে তো কেউ ঈমান আনেনি, কেউ বিশ্বাস আনেনি। এরা কি আনবে? তাহলে এখানে আমরা যেটা বলবো যে কোরআনের ব্যাপারে যখন পড়বেন তখন দেখবেন যে আসলে প্রধানত কোরআন রব্বুল আলামিন যখন কথা বলেন তখন কথা বলেন তার বার্তাবাহকের সঙ্গে। তাকে বোঝান ব্যাপারটা, যে তুমি কি বুঝতে পারছো, যে তুমি যা বলছো মানুষের কাছে সেই ব্যাপারটা আগে তুমি বুঝতে পারো কিনা। এই ব্যাপারটার আমার মনে হয় যে যারা বিজ্ঞজন আছেন আমাদের সামনে কাছে দূরে যারাই আছেন, তারা ব্যাপারটা বুঝতে পারবেন, অনুধাবনও করতে পারবেন। যেমন একজন প্রফেসর যখন লেকচার দেন কলেজে, সেই ক্লাস তো আমরা করেছি, আপনারাও করেছেন, তখন তিনি বিষয়টা যে জানেন এটা তার অভিব্যক্তিতেই প্রকাশিত। একজন শিক্ষক তিনি যখন শেখান ছাত্রদেরকে কিছু, শিক্ষকের বডি ল্যাঙ্গুয়েজই থাকে সেই রকম যে এই ব্যাপারটা তিনি জানেন। তো এই প্রফেসির ব্যাপারটাই আসলে কোরআন, এবং কোরআন যেই ব্যাপারটা, কোরআন কথা বলেন, স্বয়ং সৃষ্টিকর্তা কথা বলেন তার বার্তাবাহকের মাধ্যমে। তো বার্তাবাহক আগে এই বার্তাগুলো বোঝেন কিনা, কারণ আমরা আমাদের প্রথম পাঠ সূরা বাকারার একদম শেষ এসে দেখেছি, শেষে রব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন সেগুলো আমরা যদি মনে রাখতাম, যে আমানার রাসূলু 285 সূরা বাকারা, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এইখানে আল্লাহর বার্তাবাহক এবং তাৎক্ষণিকভাবে বার্তাবাহকের মুখ থেকে নিঃসৃত আল্লাহর বাণী যা তারা শুনেছেন, তারা সঙ্গে সঙ্গে যারা বিশ্বাস করেছেন তাদেরকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহর মনোনীত, তাই না? যেমন তোমাদের মধ্যে থেকেই একজনকে আমি মনোনীত করেছি। তো এটা তিনি কি দেখাচ্ছেন এখানে, বারবার করে বলছেন, তাই না? তাহলে তোমাদের মধ্যে তো আমানা রাসূলু, বার্তাবাহক যিনি হন তাকেও বিশ্বাস আনতে হয় সেই বার্তার উপরে। যেমন বিশ্বাস আনে বিশ্বাসীরা সেই বার্তার উপরে, রসুলের উপরে নয়। রসুল সত্যায়িত হন বার্তার কারণে। আমাদেরই মতো একজন ব্যক্তি, যেমন এই মাত্র আমরা কি দেখলাম, তোমরা বলো তো, এই কি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু? হাল হাদা ইল্লা বাশারুন মিসলুকুম। যারা মানছে না তারাও বলছে। মূল্যায়নটা দেখুন, এই যে ও যে এই সমস্ত কথা বলছে, কেউ বলছে বানিয়ে বলছে, কেউ বলছে আসলে ওগুলো উদ্ভট কিছু স্বপ্ন দেখে সেগুলো এসে আমাদের কাছে বলে, আবার কেউ বলছেন যে আসলে ও একজন কবি। তাহলে এক কাজ করো, আমরা বলি, কালকে গিয়ে বলি যে তুমি অলৌকিক কিছু দেখাও, তবে আমরা তোমাকে মেনে নেব। এখন আল্লাহ বোঝাচ্ছেন, মা আমানাত কাবলাহুম মিন কারিয়াতিন, কোনো জনপদ বিশ্বাস আনেনি এদের আগে, আহলাকনাহা, ধ্বংস করে দিয়েছি আমরা যেটাকে। আফাহুম ইউমিনুন, এরা কি বিশ্বাস আনবে? ওয়ামা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান। এই যে বিষয়টা আমি সাধারণের পর্যায়ে, মানে রব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন, আমাদেরকে যে এরা আওতাভুক্ত করতে চাচ্ছেন, কোনো কোনো জায়গার অভিব্যক্তিটা এতটাই জীবন্ত যে রীতিমতো শিউরে উঠতে হয়। পাঠাইনি আমরা তোমার আগে, পাঠিয়েছি ইল্লা রিজালান, একজন ব্যক্তি মানুষকেই বা একজন পুরুষ মানুষকেই, নুহি ইলাইহিম, ওহী করেছি আমরা তাদের কাছে।
তো প্রেরিত কখন হন? ব্যক্তিটি তো আর আকাশ থেকে নেমে আসেন না, ব্যক্তিটি থাকেন এই পৃথিবীতেই। প্রেরণ মানে তিনি এখন প্রেরণা পান আল্লাহর পক্ষ থেকে বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে, তারপর তিনি ওহীর বা ওহী তার কাছে প্রেরণ করা হয়, এইটাই প্রেরণ, এইটাই রাসূল। যে কাউকে যদি তিনি মনোনীত করেন এবং তার কাছে তার অন্তরে যদি তিনি যাকে বলে ওহী প্রেরণ করেন, সেটাই হলো মূলত প্রেরণের যে ভাষাটা আমরা ব্যবহার করি। ওয়ামা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, তাদের কাছে আমরা ওহী করতাম। ফাসআলু আহলা যিকরি, তুমি এই বিষয়টা জিজ্ঞেস করো যারা এই আহলা যিকরি মানে আহলুল কিতাব, কিতাবের অধিকারী যারা, তাদেরকে জিজ্ঞেস করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। এখন দেখুন এই জায়গাটায় একই আয়াতের মধ্যে পার্থক্যটা কি হয়ে গেল? মা আরসালনা কাবলাকা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাঠাইনি আমরা তোমার আগে ইল্লা রিজালান, বরং পাঠিয়েছি একজন ব্যক্তিকেই, নূহি ইলাইহিম। তো এখন এনারা সব নবী রাসূল, ওহী করতাম আমরা তাদের কাছে। ফাস আলু আহলা যিকরি, তাহলে এই যারা বলল যে এ তো একজন প্রতারক, এই প্রতারণার মধ্যে কি তোমরা আসবে, যারা মিটিং করছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তাহলে তোমরা একটা কাজ করো, জিজ্ঞেস করো আহলা যিকরে, যারা মদিনায় আছে, মদিনার থেকে লোকজন আসা যাওয়া করে, তাদের মধ্যে অনেকেই আছে আগে কিতাবের দাবি করে, তাদেরকে জিজ্ঞেস করো ইন কুনতুম লা তা'লামুন, এই ব্যাপারে যদি যে এইরকমভাবে একজন মানুষ মানে অলৌকিক বা মানে অদৃশ্য জগৎ থেকে আসা, তার অন্তরে কথা যে বলে, এই ব্যাপারটার বাস্তবতা তোমরা তোমাদের কাছেই আছে মদিনা, সেখানে গিয়ে সেখানকার লোকদেরকে জিজ্ঞেস করো। ওয়ামা জাআলনাহুম জাসাদান, একই সঙ্গে রাসূলকে রাব্বুল আলামিন বোঝাচ্ছেন যে আমরা করিনি, আবার একই সঙ্গে সেই মানুষদেরকেও আমরা বানাইনি কোনো এমন দেহ ইল্লা ইয়াকুলুনা আত-তুআমা, তাহলে যাদেরকে আমরা রসুল করেছি তারা কারা? ইল্লা রিজালান। আবার ওয়ামা জাআলনাহুম জাসাদান, এবং তাদের দেহকে আমরা এমন করিনি যে লা ইয়াকুলুনা আত-তুআমা, খাবার খেতে হয় না তাদের, ওয়ামা কানু খালিদিন, এবং তারা কেউ চিরঞ্জীবও ছিল না। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা, অতঃপর আমরা সত্য করে দেখিয়েছি তাদের কাছে আমাদের ওয়াদা। তাই না? তার মানে এই সত্য করে দেখানো মানে কি, যে তুমি কথা বলবে, তোমার কথা যদি না মানে একটা নির্দিষ্ট সময় হলে তারপর তোমাকে আমরা উদ্ধার করব, বাদ বাকি সব ধ্বংস করে দেব। এই ছিল আগের নিয়ম। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা, এরপরে আমরা সত্য করে দেখিয়েছি আমাদের অঙ্গীকার বা আমাদের ওয়াদা। ফাআনজাইনাহুম, কিভাবে? অতঃপর আমরা তাদেরকে উদ্ধার করেছি। ওয়ামান নাশাউ, এবং যাকে যাকে আমরা চেয়েছি। ওয়া আহলাকনাল মুসরিফিন, এবং সীমালঙ্ঘনকারীদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি। একটা সুন্নাতুল্লাহ, চিরস্থায়ী আল্লাহর নিয়ম। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, ঠিক সেইভাবেই আমরা নাজিল করেছি এখন তোমাদের প্রতি একখানি কিতাব, ফীহি যিকরুকুম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর মধ্যে তো তোমাদেরই ইতিহাস। খেয়াল করে দেখুন, এর মধ্যে তোমাদেরই উল্লেখ রহিয়াছে। তো উল্লেখ মানে আমরা বলবো যে এটা তো মানবতারই ইতিহাস, মানুষেরই ইতিহাস। প্রথম মানুষ আদম থেকে নিয়ে এই পর্যন্ত একদম মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সেই মানবতার ইতিহাসই তো এর মধ্যে আছে। আফালা তাকিলুন, তোমরা কি পড়লে শুনলে বুঝতে পারো না? আয়াত 11, ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন কানাত যালিমাতান, এবং একেবারে ধ্বস্ত বিধ্বস্ত করে দিয়েছি কত জনপদ যারা সর্বনাশ করেছিল নিজেদের। ওয়া আনশানা বাদাহা কওমান আখিরিন, এবং সেখানেই আবার গড়ে তুলেছি তারপরে, অর্থাৎ সেই ধ্বংসপ্রাপ্ত জাতির পরে নতুন একদল মানুষ, কওমান আখিরিন, পরবর্তী প্রজন্ম বা পরবর্তী জাতিগুলোকে। ফালাম্মা হাসু বাসানা, তখন যখন ধ্বংস করেছি
তখন যখনই তারা টের পেত যে আমাদের আঘাত আসছে, ইদা হুম মিনহা ইয়ারকুদুন, তখন তারা তা থেকে পালাবার জন্য তারা পালাতে চেষ্টা করত। লা তারকুদু, পালিও না, ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফিহি, ফিরে যাও যা নিয়ে তোমরা অহংকার করতে, এত বাড়ি ঘর, তাই না, তোমাদের আড্ডাখানা, তোমাদের ক্লাবখানা, তোমাদের সমস্ত কত কিছু বড় বড় ইমারত, ও মাসাকিনিকুম, এবং সেই সমস্ত বসত বাড়ি তোমাদের, হ্যাঁ, লাআল্লাকুম তুসআলুন, যেন তোমরা, এই তুসআলুন বলতে এখানে যেন তোমরা জিজ্ঞাসা, যেন তোমাদের নিকট জিজ্ঞাসা করা হইবে, এইটা অনেকেই নিয়েছেন তর্জমার ক্ষেত্রে। আর আমরা এখানে বলবো যে লাআল্লাকুম তুসআলুন, যাও ফিরে যাও, আঘাত আসছে তো, এত সুরম্য বাড়ি রচনা করেছো, এত মজবুত করে বাড়িঘর বানিয়েছো, তাই না, এত যাকে বানিয়েছো, সুন্দর করে সাজিয়েছো, যাও সেখানে, যেন তারা যেখানে বসতি বাড়ির লোকেরা আছে তারা ওয়েলকাম করবে, তারা তোমাদেরকে যাও স্বাগতম জানাবে। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। এই প্যান্ডেমিক সম্পর্কে যা কিছু বলেছি আমি সূরা তহা প্রসঙ্গে, তহার পড়া প্রসঙ্গে বলেছি, এই যে তখন কেন, এখন কেন এই উপলব্ধিটা কারো ভিতরে জাগে না। দেখতে পাচ্ছি আমরা গোটা মানব জাতি বিশ্বব্যাপী অসহায়, কারোই কিছু করার নেই। একদিন একেবারে কি জানি বলে, ওই যে একেবারে প্রতিষেধক এসে যায়, এখন ভ্যাকসিন এসে গেছে, সুখবর টেলিভিশনের নিত্যকার সংবাদে, এখন আস্তে আস্তে পিছাচ্ছে। কেউ বলছেন 75% এফেক্টিভ, কেউ বলছেন 90% এফেক্টিভ, কেউ বলছেন এইটা, কেউ বলছেন বৃদ্ধদের জন্য উপকারী, কথাবার্তা সব ঢিল হয়ে গেছে। এখন যেহেতু গোটা বিশ্ববাসী আমরা যে কথাটা বলি, আমাদের কথাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা কোরআন পড়ছি। আজকেও পত্রিকায় একজন আমাদের দেশের সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকার সম্পাদককে লিখতে দেখেছি, সূরা বনী ইসরাঈলের আয়াতে এটা আছে ইত্যাদি, তো উল্লেখ তো হয় কোরআনের, কিন্তু কোরআনে যেই কথাগুলো বলছেন, এই সূরা যেখান থেকে শুরু করছি আমরা, ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম মুরিদুন, তো করোনাকে সেরকম মানুষের হিসেবের একটা নোটিশ কেন আমরা বুঝতে পারি না, যে আমাদের হিসেবের সময় ঘনিয়ে এসেছে, কি করেছি আমরা আমাদের সৃষ্টিকর্তার সামনে, যে আমাদের এই জীবনের হিসেব দিতে হবে, সেই কথাটা কেউ আমরা বলি না কেন? খুব কি জটিল কথা এটা। ব্যর্থ হয়ে যাচ্ছে মানুষ, কেউ বলছেন কেউ বলছেন না। একদিকে যাকে বলে যে একদম বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান যিনি, তিনি বলছেন এই মাস্ক পরে কি হবে, মাস্ক, রুগী ছাড়া মাস্ক পরবে কেন, সারা মাস্ক নিয়ে সারা পৃথিবীতে এত বাকবিতণ্ডা চলছে, ইংল্যান্ডে জার্মানিতে মিছিল হচ্ছে, আমরা এগুলা পড়বো না, তো এরকম তো হচ্ছে। তো তার ইচ্ছার বিরুদ্ধে মানুষকে বাধ্য করা হচ্ছে। আমাদের দেশে সরকার পরিকল্পনা করছে একেবারে টাকার জরিমানা বাড়িয়ে দেবে মাস্ক না পরলে, ভালো কথা, দিন আপনারা, কিন্তু বাস্তবতার স্বীকার করলে, বাস্তবতাটা কি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, বাসের কন্ডাক্টর বা এরকম সাধারণ মানুষ, পথে ঘাটে অগণিত মানুষ যারা, মাস্ক কজন লোক পরে, কই করোনা তো তাদেরকে স্পর্শ করে না। সত্যটা কেন দেখতে পাই না আমরা? ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। এখন মৃত্যু মুখে যারা পতিত হয়েছেন, যারা করোনা থেকে ফিরেছেন, একেবারে স্বীকারোক্তি তাদের মুখে যে হ্যাঁ মরণ দেখে এসেছি, আসলে আমরাই ছিলাম। তো আল্লাহ কি বলছেন, যখন আমাদের আঘাত এসেছে তাদের উপরে পালাতে চেষ্টা করেছে তারা, আমরা বলেছি কেন পালাচ্ছ, যাও তোমাদের বাড়ি ঘরে, এত সুন্দর করে সাজিয়েছ যে সমস্ত বসতি, সেখানে যাও, যেন তোমাদেরকে ওয়েলকাম করা হয়, স্বাগতম জানানো হয়। কিন্তু এখন তারা বলছে, দেখুন একখানা আয়াত 14, ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। কি করেছি আমরা সারা জীবন? আমরাই তো আমাদের সর্বনাশ করেছি।
ফামা জালাত তিলকা দাওয়াহুম হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিন। এবং এই চিৎকারই তারা করতে থেকেছে, থামেনি, তারা বিরত হয়নি এই চিৎকার করা থেকে। এবং যে পর্যন্ত জাআলনাহুম হাসিদান খামিদিন, যে পর্যন্ত তাদেরকে একেবারে মানে যাকে বলে যে খড়কুটোয় পরিণত করে দিয়েছি, নিস্তব্ধ হয়ে গেছে। তারপর ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন, সৃষ্টি করিনি আমরা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু এ দুয়ের মাঝখানে খেলবো বলে। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান, যদি আমরা চাইতাম যে আমরা কোনো বিনোদন নেব, লাত্তাখাযনাহু মিন লাদুন্না, তাহলে এত বড় কারখানা, এই মানব জাতির সৃষ্টি, গোটা প্রকৃতির সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টি এবং এর মধ্যে যত কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি, এত বড় আয়োজনের কি দরকার ছিল? আনন্দ ভোগ করার জন্য আমাদের আরো কত কিছু আছে, সেখান থেকে আমরা একটা কিছু নিয়ে নিতাম। ইন কুন্না ফাইলিন, যদি আমরা সেরকম কিছু করতে চাইতাম। একেবারে আমরা যদি মাথায় রেখে নেই যে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, তাই না, মানুষের হিসেব একেবারে কাছে চলে এসেছে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু তারা তার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন এবং মুখ ফিরিয়ে রেখেছে, কোনো হুঁশই নেই কারো এ ব্যাপারে। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এখন আমরা যারা কোরআন পড়ি, কোরআন চর্চা করি বা করার চেষ্টা করছি, আমরা তাদের উপায়টা কি? তারা যদি সত্য জ্ঞান করিয়ে কোরআনকে, তাহলে প্রত্যেকটি কথা সত্য হিসেবেই বলতে হবে। কোনো ধরনের কোনো গোপন করার প্রবণতা, কোনো ধরনের কাউকে মানে এই পৃথিবীর কোনো কাউকে বিবেচনায় রেখে কোনো কথা অস্পষ্ট করে, কোনো কথা আড়াল করে বলা যাবে না। এটা কোরআন বলছে, স্বয়ং সৃষ্টিকর্তা। আমার স্বয়ং সৃষ্টি, যদি এটা করি তাহলে সৃষ্টিকর্তার আঘাত আসবে আমার উপরে। আর যদি সত্য কথা বলি কোরআনের, তাহলে মানুষ আসবে আমার উপরে। এ তো আল্লাহ বলেছেন, এ তো আল্লাহ বলেছেন। সূরা, আমরা দেখেছি সূরা মায়েদার আয়াত 65-তে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে তুমি ইয়া আইয়ুহার রাসূল, বার্তাবাহক যে, আয়াত 67, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, একদম পৌঁছে দাও, পৌঁছে দাও তা যা নাজিল করা হয়েছে তোমার পক্ষ থেকে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে। ওয়া ইন লাম তাফআল, তুমি যদি এটা না করো, আর যদি তুমি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, যাবো কোথায় বলো? বসেছি কোরআন পড়তে, তাহলে তুমি পৌঁছালে না তার বাণী ও বার্তা বা তার রিসালাত বা তার চিঠি মানুষের কাছে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বহুবার পড়েছি, আপনাদেরকে শুনিয়েছি আয়াত। আল্লাহ তোমাকে রক্ষা করবেন মানুষের হাত থেকে। বিষয়টা কি তাহলে? তাহলে বলতে গেলেই মানুষ তেড়ে আসবে আপনার উপরে। কোরআন তো তাই, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কারণ যারা এই কোরআনকে অস্বীকার করে, অবিশ্বাস করে, অগ্রাহ্য করে, আল্লাহ তাদেরকে পরিচালিত করেন না, পথ দেখান না। এখন আমরা তো পথ চাই, আপনি যদি পথ না চান তো সে তো আপনার ব্যাপার। কিন্তু আল্লাহ যে কথাটা বলছেন যে বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, চিরস্থায়ীভাবে রব্বুল আলামিনের যে সুন্নত, যে নিয়ম, এক আয়াত 9 তালা বলে দিয়েছেন আল্লাহ যে কিভাবে রসুলদেরকে উদ্ধার করেছেন এবং তদীয় সঙ্গীদেরকে, বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো এই যে কাজটা, এই যে প্রক্রিয়াটা বরাবর চলে এসেছে, ঘটনাটা কি ঘটেছে? আমরা আঘাত হানি, নাকযিফু বিল হাক্কি, সত্য দিয়ে মিথ্যার উপর, ফায়াদমাগুহু, এখানে বাংলায় লেখা আছে যে তাহা দেখিতে দেখিতে বিলীন হয়ে যায়। আমরা বাতিলের মাথা চূর্ণ করিয়া দিই। মাথা এখানে নেই কথাটার মধ্যে। বল নাকযিফু বিল হক আলাল বাতিল, বরং আমরা আঘাত হানি সত্য দিয়ে মিথ্যার উপরে। ফায়াদমাগুহু, এই শব্দটি ভাঙতে গেলে বলতে হয় তারপর সেই সত্যের আঘাত মিথ্যার মগজ বের করে দেয়, ঘিলু বের করে দেয়। মানে একেবারে মিথ্যা যা দিয়ে সাজানো হয়েছিল তার সব কিছুই পরিষ্কার হয়ে যায়। এইটাকে যদি আমরা, এই প্যান্ডেমিককে যদি আমরা খুব মানে নির্মোহভাবে, একেবারে স্বয়ং সৃষ্টিকর্তায় বিশ্বাসী একজন মানুষের
মানুষের অভিব্যক্তির যে দাবি, স্বীকারোক্তির যে দাবি, সেটা তো এই মানুষ যে ও গড, ও ভগবান ডাকছে, তো কত শুনি আমরা, সকলেই বিশ্বাস করে কোনো একজনকে। ইটালির একজন মানে প্যান্ডামিক যখন প্রথম শুরু হলো, ইটালির একজন পাদ্রিকে কাঁদতে দেখলাম যে ভাই বছরের পর বছর এরকম খালি গির্জা নিয়ে বসে থাকি আমি, কেউ আসে না, আর এখন দেখুন 2-4 জন মানুষ আসছে গির্জায়। তো বিপদে পড়লে তো ডাকি আমরা একজনকে। এখন এই কথাটা স্বীকার করে নিতে মানে অসুবিধেটা কোথায়, যে এই প্যান্ডামিক বা এই মহামারী পাঠিয়েছেন আল্লাহ, স্বয়ং সৃষ্টিকর্তা পাঠিয়েছেন মানুষকে একটা নোটিশ করার জন্য, সাবধান হও। এই ব্যাপারটার মধ্যে কি এমন সত্যের বিকৃতি, মানে কি এমন, মানে যাকে বলে যে মানে হবে, যাকে বলে যে রাগের কথা আছে, গোস্বার কথা আছে, কিছুই তো নেই। বরং তাতে করে মানুষের কি উপকার হতো না যদি একদম সরকারি পক্ষ থেকে বলা হতো সামাল সামাল, এ ভাই সাবধান হয়ে যাও, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের নোটিশ পাঠিয়েছেন, সাবধান হয়ে যাও, যে যত অপকর্ম করছো একদম সব অপকর্ম থেকে ফিরে আসো। বল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। এখন মিথ্যা যে একদম বানানো হয়েছে পৃথিবীতে, মিথ্যার উপরে আমাদের এই অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের গণতন্ত্র, মানুষ যা কিছু এই পর্যন্ত মানুষকে শাসন শোষণ করার, দেখুন বরাবরই পৃথিবীতে একসময় রাজাবাদশারা ছিল, আর এখন আরও কিছু রাজাবাদশা হয়েছে। কেউ টাকার পৃথিবীতে, টাকার সবচেয়ে বড় টাকার মালিক কে, তারপর কে। এখন শখানেক লোক খুঁজলে দেখা যায়, মাঝে মাঝে আসে যে 100 লোকের কাছে পৃথিবীর 90% সম্পদ, বাকি 10% নিয়ে আমরা নাড়াচাড়া করি। তাহলে এখন এনাদেরকে এইভাবে একেবারে মানে টাকার পাহাড় জমাবার সুযোগ কে করে দিল? বর্তমান সমাজ ব্যবস্থা, অর্থনীতির ব্যবস্থা, যেভাবেই সাজানো আছে, এটাই মিথ্যা। এই মিথ্যার উপরে সত্য দিয়ে আঘাত হানলে তখন কি হবে? মিথ্যা যার উপরে একটা মানে মগজ সাজিয়েছে, একটা অবয়ব সাজিয়েছে, তা একেবারে বেরিয়ে যাবে সব। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, এইখানে এসে পরিষ্কার হয়ে গেল, এবং তোমাদের জন্য ধ্বংস অনিবার্য সেই কারণে যা তোমরা রচনা করেছ। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। এখন এই রচনা বলতে সব একেবারে তাবৎ যা কিছু আমরা পৃথিবীতে সমাজনীতি, অর্থনীতি এবং অন্যান্য যে ওষুধ নীতি বা মেডিকেল সায়েন্স যা কিছু করেছি আমরা, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু এই কথাটা যা কিছু যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে পৃথিবীতে, সবাই তারই। ওয়ামান ইনদাহু, এবং যারা তার একান্ত কাছে রয়েছে, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা তো একেবারে ঘনিষ্ঠ যারা সৃষ্টিকর্তা, স্বয়ং সৃষ্টিকর্তা, তারা তো তার গোলাম হিসেবে পরিচয় দিতে কোনো ধরনের কোনো বড়াই করে না, কোনো বড়ত্ব দেখায় না। ওয়ালা ইয়াস্তাহসিরুন, আর না তারা এতটুকু পরিশ্রান্ত হয় তার মানে তার আদেশ পালনের ক্ষেত্রে। প্রতিনিয়ত তারা এই জায়গার আছে ইয়াস্তাহসিরুন, ক্লান্ত হয় না তারা। কিসে? ইউসাব্বিহুন আল-লাইলা ওয়ান নাহার, রাত দিন বা দিন রাত তারা তাসবিহ করছে। লা ইয়াফতারুন, এবং কোনোভাবে সেখান থেকে এক বিন্দু থামছে না। আম ইত্তাখাযু আলিহাতান মিনাল আরদি হুম ইউনশিরুন, নাকি এরা বানিয়ে নিয়েছে আলেহা, অন্যান্য মান্য, মিনাল আরদে, এই পৃথিবী থেকে, হুম ইউনশিরুন, এবং তারা সব কিছু চালিয়ে দিত যাদেরকে তারা মানে। আল্লাহ যদি ধ্বংস করে দিতেন। আম ইত্তাখাযু আলিহাতান মিনাল আরদি হুম ইউনশিরুন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, যদি হতো এখানে কোনো মান্য আল্লাহ ছাড়া,
এই গোটা বিশ্ব জগতে, তাহলে এটা লা ফাসাদাতা, সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যেত। ফাসুবহানাল্লাহ রাব্বিল আরশ, নিয়ন্ত্রণ আসনের আসীন করুণাময় যিনি, প্রতিপালক যিনি, তার পবিত্রতা বা তার মহিমা আম্মা ইয়াসিফুন, সেই সব থেকে যা এরা তার সম্পর্কে বানিয়ে বলে। ওয়াস আলু আম্মা ইয়াফ আলু ওহম ইউস আলুন, এবং তিনি ওয়াস আলু আম্মা ইয়াফ আলু, এবং জিজ্ঞেস করা হবে সেই সব সম্পর্কে যা তারা করছে, ওয়াহুম ইউস আলুন, এবং তারা সবাই, তাদের সবাই কি, অর্থাৎ তিনি লা ইউস আলু আম্মা ইয়াফ আলু, জিজ্ঞেস করা হয় না তাকে সেই সম্পর্কে যা তিনি করেন, ওয়াহুম ইউস আলুন, কিন্তু তারা জিজ্ঞাসিত হবে। তাহলে সেই প্রথম আয়াতের সাথে এইখানে এসে একটা যোগাযোগ দেখুন। আম ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, আবার জিজ্ঞেস করা হলো যে আম ইত্তাখাযু আলিহাতান মিনাল আরদি হুম ইউনশারুন, সেই ইউনশিরুন আয়াতে 21কে আবার রিপিট করা হচ্ছে। আম ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, তারা কি বানিয়ে নিয়েছে তাকে ছাড়া আরো মান্য, আরো অনেক মান্য। কুল হাতু বুরহানাকুম, একটু আগে যেমন ওরা বলছিল যে তোমরা একজন মানে প্রতারক ছাড়া আর একজন প্রতারকের প্রতারণার পাল্লায় পড়বে তোমরা, যখন গোপন পরামর্শ করছিল। আয়াত 3 লা হিয়াতান কুলুবুহুম, পৃথিবী নিয়ে তারা একেবারে মত্ত হয়ে আছে। ও আসরুন নাজওয়া, কিন্তু গোপনে পরামর্শ করে তারা, আল্লাযীনা যালামু, যারা অস্বীকার করেছে রেসালাতকে। হাল হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, এই যে লোকটি বলছে এই কথাগুলো, এই কি তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ক্ষমতার বর্ণনা যা যতটুকু যেই আঙ্গিকে দিলেন, এরপর জিজ্ঞেস করছেন আম ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, নাকি তারা বানিয়ে নিয়েছে তাকে ছাড়া যে সমস্ত উপাস্য। কুল হাতু বুরহানাকুম, এরা যে উপাস্য এর কি প্রমাণ তোমাদের কাছে আছে? তোমরা যে বললে কোনো অলৌকিক নিদর্শন দেখাও, তাই না? তোমরা যে ফাল ইয়াতিনা বি আয়াতিন, তারা যে সে যেন এনে দেখায় আয়াত 5 আমাদেরকে কোনো নিদর্শন। তো তোমরা এখন যে এই আলেহাদেরকে মানছো, মান্য বানিয়ে নিয়েছো যাদেরকে, বা এই পৃথিবী থেকেই তাদেরকে যে মানছো, তার ব্যাপারে প্রমাণ কোথায় দেখাও। হাদা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি, আচ্ছা। তো হাদা, এইটা পাঠ্য। আমরা জিক্রুকে কি বলবো? আমরা বলেছি যে একটা সিদ্ধান্তমূলক কথা, এটা জিক্রু মানে পাঠ্য, অর্থাৎ বোর্ডের যেমন পাঠ্য বই বোর্ড কর্তৃক দেওয়া থাকে, টেক্সট বুক বোর্ড, তো টেক্সট যেটা আর কি। তো হাদা জিক্রু মান মাইয়া, রসুলকে কথাটা বলা হচ্ছে যে এইটা পাঠ্য তাদের যারা তোমার সঙ্গে। ওয়া জিক্রু মিন ক্বাবলি মান ক্বাবলি, ইন্না লিল্লাহ। রসুল বলছেন হাদা জিক্রু মান মাইয়া, এটা পাঠ্য তাদের জন্য যারা আমার সঙ্গে আছে, আমার সমসাময়িক আছে, আমার সমকালীন আছে যারা। ওয়া যিকরু মান ক্বাবলি, এবং পাঠ্য তাদেরও যারা আমার আগে ছিল। বাল আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু এদের অধিকাংশই এই কথাটা জানে না। আল হাক্কু ফাহুম মুরিদুন, এটাই যে সত্য, এটাই যে বাস্তবতা, এই কারণেই এরা সম্পূর্ণ এখান থেকে মুখ ফেরানো। ঠিক যেই বাস্তবতাটা যেটা আমরা বলেছি যে আমরা মানে ইসলাম ধর্ম চর্চা করতে গিয়ে যেইভাবে কোরআনকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি, একেবারে বন্ধ করে দিয়েছি, সেই ব্যাপারটা সামনে আসুক। ব্যাপারটা মক্কার লোকদের অধিকাংশের কথা বলছেন, বাল আকসারহুম লা ইয়ালামুন, আমাদের এখন পৃথিবীতে যারা বসবাস করি মুসলিম নামের যে জাতি, তারা কি জানি এটাই একমাত্র বাস্তবতা? তো যদি জানতাম যে এই পাঠ্য, যেমন হাদা যিকরু মান মাইয়া, এইটা পাঠ্য, রসুল বলছেন এইটা পাঠ্য যারা আমার সমসাময়িক। ওয়া যিকরু মান ক্বাবলি, আর পাঠ্য তাদেরও যারা আমার পূর্বে। যেমন এই যে আয়াত 10 লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, সূত্র করুন এখানে 10কে পেছনে নিয়ে যান, এর পেছনে 10 আয়াত। লাকাদ আনজালনা ইলাইকুম, যে এখন তো রীতিমতো কার্যত আমরা নাজিল করেছি তোমাদের প্রতি একখানা পাঠ্য, একখানা কিতাব, একখানা বই। ফিহে যিকরুকুম, যার মধ্যে তোমাদের ইতিহাস।
আফালা তাআকিলুন, তোমরা কি এটা পড়ে দেখে বুঝতে পারো না? সেই কথাটা এখানে, হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি, তাহলে আগে পরে সবার পাঠ্য হয়ে গেল। বাল আকসারহুম লা ইয়ালামুন। আল হক, প্রকৃত বাস্তবতা আসলে কি, পৃথিবীতে সত্য আসলে কেউ খোঁজে না, ওই যে ব্যস্ত এই পৃথিবীর জীবন নিয়ে, তাই জীবন নিয়েই খেলছে, জীবন নিয়েই আছে, মত্ত হয়ে আছে। তো তাহলে আল হাক্কু ফাহুম মুরিদুন, এই কারণে এরা এই কোরআন থেকে মুখ ফেরানো। ওয়ামা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন, পাঠাইনি আমরা তোমার আগে কোনো বার্তাবাহক ইল্লা নূহি ইলাইহি, আবার ব্যক্তিকে ধরা হয়েছে। এই যে পাঠানো মানে রাসূল হিসেবে কাউকে মনোনীত করার ব্যাপারটা, এই ব্যাপারটা বারবার করে রব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে তুমি যদি মানে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তুমি যদি এই রজ্জুকে শক্ত করে ধরো, তাহলে তোমার মনোনয়নের সাথে আমাদের পার্থক্য কি থাকবে, যে যেহেতু উচ্চে ঊর্ধ্বে, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, এর আগের সূরার 114, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, ওয়ালা তাজাল বিল কোরআন, এটা তো সাধারণের জন্য, এই আয়াত তো কোনো নবী রাসূলের জন্য নয়। আয়াত, আগের আয়াত 113 এবং 114, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ওয়ালা তাজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, সম্পূর্ণ করে দেওয়া হয়, যে পর্যন্ত না সম্পূর্ণ করে দেওয়া হয় তোমার প্রতি এর বোধ, এর ওয়াহি। ওয়াকুল রাব্বি জিদনি ইলমা, এবং ইতিমধ্যে তুমি বলতে থাকো যে প্রভু আমার জ্ঞানে প্রবৃদ্ধি দাও, আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। তাহলে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, এবং ওয়াহি করতাম কি মর্মে, একটি বার্তা, ঘুরিয়ে ফিরে সেই বার্তা একটি, যে মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, যে আমরা হয়েছে তার কাছে ওয়াহি করেছি এই ব্যাপারে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে নেই কোনো মান্য আমি ছাড়া, ফা'বুদুন, অতএব তোমরা শুধু আমার গোলামি করো, যেটা আমরা সূরা ফাতিহায় বলি ইয়্যাকা না'বুদু, আমরা কেবল তোমারই গোলামি করব, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অতএব তোমার কাছেই সাহায্য প্রার্থী হই। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানাহু, প্রসঙ্গ বদলেছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখানেই, আমরা এই পর্যায়ে একটা বিরতিতে যাব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। আয়াত 25-এ আমরা বিরতিতে গেলাম।